জয় নিতাই, গৌর হরি বল। শ্রীধাম বৃন্দাবন থেকে বলছি। আমি বসে আছি বৃন্দাবনের একটি বৃক্ষের তলে, পাশেই যমুনা প্রবাহিত হচ্ছেন। এখান থেকে ঠিক যমুনাটা দেখা যাবে না, পাশেই আছে। আপনারা বৃক্ষরাজি দর্শন করুন, অদ্ভুত শোভা বৃন্দাবনের। যে শোভা দর্শন করলে আপনারা অবশ্যই পবিত্র হবেন। বৃক্ষরাজি, শান্ত পরিবেশ, মাঝে মাঝে পাখির ডাক, ময়ূরের ধ্বনি, ময়ূরের ডাকও আমরা শুনতে পাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়, যেটা আমরা প্রতিদিন করে থাকি শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী, সেই বিষয়ে আজকের আলোচনার বিষয় মহাপ্রভু ত্রিকচ্ছ বসন পড়তেন। ভালো করে শুনে নিন। মহাপ্রভু ত্রিকচ্ছ বসন পড়তেন। কিরূপ সে বসন? আসুন বিস্তারিত জেনে নিই বিষয়টি। এর জন্যে আমরা সাহায্য গ্রহণ করেছি শ্রী শ্রী চৈতন্য ভাগবত শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মশাই কৃত তার 182 থেকে 186 নম্বর পয়ার। তাহলে আসুন আমরা 182 নম্বর পয়ারটি সেখান থেকে আস্বাদন করি। কি বলছেন বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়? হেনুমতে মহাপ্রভু সর্বসিদ্ধেশ্বর। হেনুমতে মহাপ্রভু সর্বসিদ্ধেশ্বর গুপ্তভাবে আছে নবদ্বীপের ভিতর। গুপ্তভাবে আছেন মহাপ্রভু, যে স্বয়ং ভগবান বা ভক্তের রূপ নিয়ে এসেছেন, তিনি কিন্তু গুপ্তভাবে আছেন। না ছাড়েন শ্রীহস্তে পুস্তক একক্ষণ, হাতের থেকে পুস্তক নামান না। শাস্ত্র সিদ্ধান্ত জানার জন্য মহাপ্রভু এমন পাগল। আর সেই শাস্ত্র সিদ্ধান্ত যদি আমরা না জানি, আপনারাই বুঝবেন, আমরাই বুঝবো যারা আমরা শাস্ত্র ছাড়া চলতে চাই। জয় নিতাই, গৌর হরি বল। না ছাড়েন শ্রীহস্তে পুস্তক একক্ষণ, পড়েন গোষ্ঠীতে যেন প্রত্যক্ষ মদন। ললাটে শোভায়, এবার তার চেহারা বা তার কি অবস্থায় তিনি সেইখানে যেতেন। ললাটে শোভায়ে ঊর্ধ্ব তিলক সুন্দর, শিরে শ্রী চাঁচর কেশ সর্বমনোহর। আহা, কি সুন্দর বর্ণন। স্কন্ধে উপবিত, ব্রহ্মতেজ বুদ্ধিমন্ত, হাস্যময় শ্রীমুখ, প্রসন্ন দিব্য দন্ত। কিবা সেই অদ্ভুত দুই কমল নয়ন, কিবা সে অপরূপ ত্রিকচ্ছ বসন। এই এসে গেল ত্রিকচ্ছ বসন। এ কথাটার অর্থ কি আমরা শাস্ত্র থেকেই জেনে নিই। ত্রিকচ্ছ কথাটির ওই ত্রিকচ্ছ বসন, যেটা তার অর্থ হচ্ছে 3 কাঁচাযুক্ত বসন বা ধুতি কাপড়। 3 কাঁচাযুক্ত বসন বা ধুতি কাপড় কোমরের বামে পৃষ্ঠে মেরুদণ্ডের উপরে এবং সামনে নাভির নিকটে গুজে বসন পরাকে ত্রিকচ্ছ বসন বলা হয়। যে বিপ্র এইভাবে বসন পরেন তিনি শুচি বা পবিত্র। এ হলো শাস্ত্রের সিদ্ধান্ত। তাহলে আমাদের অবশ্যই ত্রিকচ্ছ বসন পরা উচিত। এ শাস্ত্র সিদ্ধান্ত থেকে আমরা সেটা জানতে পারলাম। এভাবেই প্রতিদিনই আমরা কিছু শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ভাগবতীয় কথা আলোচনা করে থাকি।
যাদের ভালো লাগবে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ভাগবতীয় কথা শুনতে, তারা লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করতে পারেন। আজ এ পর্যন্ত। আজকে এমনি বামন দ্বাদশী ব্রত। আপনারা সবাই আনন্দে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবার কৃষ্ণ ভক্তি লাভ হোক। জয় নিতাই, গৌর হরিবোল, জয় শ্রী রাধে শ্যাম।